আমি যখন দীর্ঘ ৬ মাস বাংলাদেশে বসবাস করার পর আবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করি, আবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে হয়। অনেকেই সংযুক্ত আরব আমিরাতে আসার পরে আমার নতুন ফ্যান ফলোয়াররা জানার চেষ্টা করেন আমি সংযুক্ত আরব আমিরাতে কিভাবে গিয়েছি, নতুন ভিসায় গিয়েছি কিনা, পুরাতন আগে থেকে বসবাস করি, কবে থেকে বসবাস করি, কোথায় বসবাস করি এবং এখানে আমার কাজ কি, আমি কি করি, অনেকেই জানার চেষ্টা করেন। কারণ আমার নতুন ফ্যান ফলোয়ার যারা যখন আপনারা অবগত নন বলে। তো প্রিয় দর্শক, আমি সংযুক্ত আরব আমিরাতে বলতে গেলে প্রায় 2008 থেকে রয়েছি এবং ড্রাইভিং লাইসেন্স নিই 2011 সালে। তো এই যে আমি আমার পেছনে গ্রাম অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন, খেজুর গাছ এবং দোকান। আমি এই জায়গায় বসবাস করে এসেছি দীর্ঘ 2008 থেকে। এই ঘরে এসেছি 2013 সালে, এখানে রয়েছি। আমি বিগত 6 মাস দেশে কাটিয়েছি এবং দেশ থেকে এবার পুনরায় আবার আসলাম। দেশে গেলে আমি প্রতিবারই 6 মাস করে কেটে এসেছি। তাই যখন আমি সংযুক্ত আরব আমিরাতে আবার পুনরায় প্রবেশ করি, আপনারা জানার চেষ্টা করেছেন আমি কোথায় থাকি, কোথায় বসবাস করি এবং কি করি, কবে থেকে সংযুক্ত আরব আমিরাতে। যারা নতুন ফ্যান ফলোয়ার তারাই জিজ্ঞাসা করেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। এই যে গাড়ি, গরিব মানুষের গাড়ি, এটি আমার গাড়ি। অনেক প্রায় বলতে গেলে 3 হতে 4 বছর যাবত। যখন দেশে চলে যায় গাড়িটি বেশ কয়েকবার এই জায়গায় রেখে গিয়েছি। এইবারে কিন্তু অন্য জায়গায় রেখে গিয়েছি। পুনরায় আবার 1 মাস পূর্বে আর বাপ আমার কফিল এখানে পাঠিয়ে দেয়। যেহেতু রোদের মধ্যে ছিল, লাইটে একটু করে কালার চেঞ্জ হয়ে গেছে রোদের আলোর কারণে। তো গতকালকে গাড়িটি আমি স্টার্ট করার চেষ্টা করি। যখন আমি সামনে যখন খুলি, এভাবে বনেট যখন খুলি, সর্বপ্রথম গাড়ি স্টার্ট করার চেষ্টা করি। আমরা একটু আগে আসবো। সর্বপ্রথম আমরা গাড়ির বনেট খোলার চেষ্টা করি। যেহেতু আরবাবের কাছে গাড়ি রেখে যাই, আমি চেষ্টা করেছিলাম যে ব্যাটারির যে ওয়্যার আছে আমি ওয়্যারটা খুলে দেবো, এটাই চেষ্টা করেছিলাম। কিন্তু আরবাব খুলে দেয়নি, যেহেতু ওনার সময় হয়নি, উনি খোলার জন্য সময় পাইনি, টাইম পাইনি। গতকালকে এসে আমি এই যে প্রথমে ব্যাটারিটা চেঞ্জ করি, তারপর সব ঠিকঠাক রয়েছে। পরবর্তীতে ব্যাটারি লাগিয়ে নতুন করে স্টার্ট করি, যে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে বলতে গেলে যখন আমার ফ্যান ফলোয়ার ছিল না, আমি গাড়িতে বসে লাইভ করতাম এবং কোথাও যাচ্ছি সেই সময় লাইভ করতাম। তখন আমার ফ্যান ফলোয়ার কিন্তু এত ছিল না, প্রায় এখন তো 1 লক্ষের অধিক ফ্যান ফলোয়ার রয়েছে। গাড়িতে দেখুন কি কি আছে। এটা হচ্ছে ম্যানুয়াল গ্লাস, আগেরটা কিন্তু অটোমেটিক ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, মাশাআল্লাহ। তো আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন, বলবেন যে ভাইয়া গাড়ির লাইসেন্স আছে কিনা। আমার গাড়ির লাইসেন্সটা পাই প্রায় 2011 সালে। অনেক অনেক পরিশ্রম হয়েছে এই লাইসেন্সের পেছনে, অনেক পরিশ্রম হয়েছে। এটা আরো 1 বছর আমার ডেট আছে, প্রথমে 10 বছরের, তারপর 5 বছরের। এই হচ্ছে আমার হাওয়াইয়ে এ গেল। তারপর হচ্ছে গাড়ির ডকুমেন্টের কথা যদি বলি, এ হচ্ছে গাড়ির ডকুমেন্ট। আমাদের দেশে একটা গাড়ির ডকুমেন্টের জন্য কয়েক ধরনের কাগজের প্রয়োজন হয়। এটা কিন্তু একটা কাগজ, একটা ডকুমেন্ট, একটা কার্ড যথেষ্ট। মানে আপনি যে কোনো জায়গায় এটি দিয়েছেন এবং আপনার যে লাইসেন্স দিয়েছেন, যে কোনো জায়গায় আপনি ডকুমেন্ট দিয়েছেন আর আপনার লাইসেন্স দিয়েছেন, পরবর্তীও যদি প্রয়োজন হয় আপনার আইডি কার্ডটা দেখবে, ব্যাস, আর কিছুর প্রয়োজন নেই। এখন আমাদের দেশে আপনি কোনো জায়গায় যাতায়াত করছেন, আপনার ডকুমেন্টের জন্য কতটা ডকুমেন্ট যে দেখাতে হয় প্রশাসনকে, তার কোনো হিসাব নেই। তো এই হচ্ছে আজকের মতো আমাদের এই ভিডিও। বাকি ইনশাল্লাহ কোথাও গেলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। গাড়ি এখন চলতেছে। তো এই গাড়ির তেমন পেট্রোল বেশি খাই না, আপনি ভালো রানিং করা যায় কম পেট্রোল দিয়ে। তো ভিডিওটি এই পর্যন্ত। আমি রয়েছি সংযুক্ত আরব আমিরাতের রাসাল খাইমা, একেবারে নাকিলের কাছাকাছি জোলান এলাকায়। এখানে অসংখ্য অগণিত বাংলাদেশিরা বসবাস করে। তো ভিডিওটি এই পর্যন্ত। যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। আর যেহেতু বাংলাদেশে অনেক দিন ছিলাম, দীর্ঘদিন ছিলাম, অনেক বিষয় আপনাদের মাঝে তুলে ধরেছি। তো অনেকেই হয়তো জানেন না, সে কারণে আমাকে হোয়াটসঅ্যাপ করে বিভিন্ন বিষয় যাওয়ার জন্য বলছেন। যেহেতু আমি সংযুক্ত আরব আমিরাতে চলে এসেছি, আমার পক্ষে আর যাওয়া সম্ভব হচ্ছে না। তো ইনশাআল্লাহ দোয়া করবেন, অতি শীঘ্রই দেশে আবার দেখা হবে। তো ভিডিওর শেষ প্রান্তে এসে এটাই বলবো, যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, আমার ভুল মানুষের জীবনের অংশ, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।